আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার সাথেই থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এটা হচ্ছে শুটকো চিংড়ি। খুব ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে 3-4 বার মতো ধুয়ে নিতে হবে। এরপর চুলার উপরে একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে কড়াইটাকে গরম করে এরপর হচ্ছে শুকনো চিংড়িটা দিয়ে দিতে হবে। ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে শিলে বাটলে কোনো প্রকার কষ্ট না হয় আর গন্ধটা না লাগে। তো এরপর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি। এরপরে ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। এরপরে দিয়ে দিব শুকনা ঝাল। তো শুকনা ঝালটাও একটু ওরকম মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপর সামান্য তেল দিয়ে শুকনা ঝালটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আস্ত রসুন ছুলে রাখা, এরপর হচ্ছে পেঁয়াজ কুচি। তো দুটো দিয়ে একটু ব্রাউন কালার হলে নামিয়ে নেব। তো আমি এখানে দিয়েছি 2টা পেঁয়াজ আর একটা রসুন, একটু ব্রাউন ব্রাউন কালার হলে নামিয়ে নিব। তো দেখুন আমার ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি নামাই নিচ্ছি। এরপর আমি শিলে বাটার জন্য প্রস্তুত হচ্ছি। তো দুটোই রেডি, এবার আমি শিলে চলে যাচ্ছি। তো শিলে বাটার জন্য আমি শিলপাটাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার নিয়ম করে বেটে নিলাম। এরপর খাঁটি সরষের তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। তো দেখো একদম বাড়ি ভাঙানো খাঁটি সরষের তেল দিয়ে ভালো করে মাখাইয়ে এবার 2টো লেবুর পাতা দিয়ে দিচ্ছি। লেবুর পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক দারুণ হয়। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদের অনুরোধ রইল। আমার এই নতুন নতুন ভিডিও পেতে তোমরা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।